হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো তোমরা জানো ম্যাথের যে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলি চলছে তার কিন্তু আজকে নিয়ে চলে এসেছি শতকরার পার্ট 3। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা অবশ্যই এসবি ইনস্টিটিউট চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2টা দেখে নিও, আপলোড করা আছে। তো পার্ট 1 পার্ট 2 কেন দেখবে, এখানে বলা আছে যে শতকরার অঙ্ক কিভাবে করতে হয়, শতকরা কিরকম জিনিস এবং বিভিন্ন প্রশ্ন সম্বন্ধে আলোচনা করা রয়েছে, যেখানে তো তোমরা খুব সুন্দরভাবে শতকরার প্রাথমিক ধারণাটা কিন্তু পেয়ে যাবে। তো আজকে দেখে নেব পার্ট 3তে শতকরার কি কি অঙ্ক রয়েছে এবং সেগুলো খুব সুন্দর করে সমাধান করব। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম অঙ্ক কি বলেছে। দেখো বলেছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% ও 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ। আচ্ছা, এই দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তো আমরা পার্সেন্টেজ দিয়ে করি, কিন্তু একটু শর্টে করার চেষ্টা করি। কিভাবে করি দেখো, আমরা এই ধরনের অঙ্ক করতে গেলে সবার আগে দেখো লাস্ট লাইন কি বলেছে। বলেছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের, তাহলে দ্বিতীয় দ্রব্য আগে বলেছে, প্রথম দ্রব্যটা পরে বলেছে কিন্তু। আর দেখো এখানে কি বলেছে, বলেছে যে 60% ও 20% বেশি। আচ্ছা, যদি আমরা বেসিক ধরে নিই 100%, বেসিক যদি 100% হয় তাহলে 60% বেশি মানে সেটা 160 আর 20% বেশি মানে সেটা 120। আশা করি শতকরার দুটো ক্লাস দেখে এইটুকু ধারণা তোমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। তো দেখো এইবার কি বলেছে, এইবার আমাকে খেয়াল রাখতে হবে লাস্ট লাইনে কি বলেছে। লাস্ট লাইনে প্রথম ওয়ার্ডটা হলো দ্বিতীয় দ্রব্যটি, বলছে তবে দ্বিতীয় দ্রব্যটি। তাহলে আমরা একটা ভগ্নাংশ লিখব। কিভাবে লিখব দেখো, ভগ্নাংশ লিখব, ভগ্নাংশ লিখে প্রথম যে ওয়ার্ডটা বলে দেবে দ্বিতীয়টা বা প্রথমটা। তাহলে আমাকে প্রথমে কাকে বলেছে, দ্বিতীয় দ্রব্যটি। দেখো প্রথমে বলেছে লাইনে, তাহলে দ্বিতীয় দ্রব্যটি। তাহলে আমি কি করব, দ্বিতীয় দ্রব্যটাকে ওপরে লিখব। আচ্ছা, দ্বিতীয় দ্রব্যটা কত ছিল, 120, তাহলে লিখলাম 120। আর দেখো বলেছে পরে দ্বিতীয় দ্রব্যের পরে মানে সেকেন্ডে বলে দিয়েছে প্রথম দ্রব্যটি, তাহলে সেই প্রথম দ্রব্যটি কত শতাংশ সেইটা কিন্তু আমি নিচে লিখব। তাহলে কত, 160। এর সাথে আমাকে বলেছে কি কত শতাংশ, মানে পার্সেন্ট বের করতে বলেছে। পার্সেন্ট বের করতে গেলে সব সময় কিন্তু আমরা 100 দিয়ে গুণ করি। তাহলে গুণ 100। দেখো একটা শূন্য কাটা 4 দিয়ে কাটলে হয় 25, 4 দিয়ে কাটলে হয় 4 4 16, 4 দিয়ে 12কে কাটলে হয় 3 4 12, পড়ে থাকলো কি তাহলে 3 গুণ 25, সরি 3 গুণ 25 মানে হলো 75। তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যায় 75%। দেখো এইবার কথা হচ্ছে, এখানে তো বলে দিয়েছিল কত শতাংশ, কিন্তু পরীক্ষাতে দেখা গেল এমন দিতে পারে, বলতে পারে কত শতাংশ কম। এই কত শতাংশ কম বললে আমরা কি করব একটুখানি দেখে নিই। দেখো আমরা বেস ধরেছিলাম কত, 100%, তাই না? আর আমার এখানে বেরিয়েছে যে 75%। তাহলে কত শতাংশ কম যদি আমাকে বলে সেটা বের করতে গেলে কিন্তু এই 100 থেকে মানে এই বেসটা থেকে আমার এই 75কে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে কত হবে, বাদ দিলে কিন্তু হবে 25%। তাহলে যদি আমাকে বলে যে কত শতাংশ কম, তখন আমি বলবো 25% কম। ঠিক আছে, এখানে কিন্তু তা বলেন, এখানে বলছে কত শতাংশ, বেরিয়েছে 75%, মানে অপশন ডি সঠিক উত্তর। বোঝা গেল? এইবার যাবো পরবর্তী অঙ্ক। দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম। আচ্ছা, এইবার দেখো আমরা তাহলে কি করেছিলাম, ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হলো এই 40% আর 46% কম। আগেরটা বলেছিল বেশি। তাহলে আমরা বেস যদি ধরি 100%, তাহলে 40% কম মানে কত, 40% কম মানে 60, আর 46% কম মানে কত, 46% কম মানে কিন্তু 54। এইবার দেখো কি বলেছে, বলছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। আচ্ছা, আমাকে কি হয়, লাস্ট লাইন দেখতে হয়। লাস্ট লাইনে প্রথম ওয়ার্ড কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি। তাহলে ভগ্নাংশের দ্বিতীয় সংখ্যাটি ভগ্নাংশের উপরে লিখবো। তাহলে ভগ্নাংশের উপরে কাকে লিখবো, 54। আচ্ছা, ভগ্নাংশের নিচে কাকে লিখবো, যেটা পরে মানে দ্বিতীয়টাই বলে দেবে, মানে পরবর্তীতে বলে দেবে সেইটা। তাহলে কত হবে, 60।
পরবর্তীতে বলেছিল প্রথম সংখ্যাটি, তাহলে লিখলাম 60। শতাংশ করতে গেলে গুণ 100। আচ্ছা, এটা করে কিন্তু আমি কত শতাংশ কম বের করছি না, আমি শুধু বের করছি কত শতাংশ, এইটুকুকে বের করছি, ঠিক আছে। আর কত শতাংশ কম কিভাবে বের করবো, আগের অঙ্কটা দেখে আশা করি অনেকেই বুঝে গেছো। দেখো 0 0 কেটে গেল, 6 দেখে 6 9 54, তাহলে কত হলো 9 গুণ 10 মানে 90%। আচ্ছা, এইবার হলো কি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, 90%। কিন্তু আমাকে বলেছে কত শতাংশ কম। আচ্ছা, কত শতাংশ কম, বেস জানি 100, আর আমার বেরিয়েছে কত 90%। তাহলে কত কম হবে কত, তাহলে 100 মাইনাস 90 মানে 10%। দেখো তাহলে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দুটো টাইপই কিন্তু আমরা শিখে নিলাম। তো এই দুটো টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ আসে পরীক্ষায়, তো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। আর যদি একবারে না বুঝতে পারো বারবার ভিডিওটা রিমাইন্ড করে নাও, আর যদি তাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও, তো আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে কোন শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে। আচ্ছা, এইবার দেখো, ধরো এই ঘটনাটা কিরকম বলেছে। ঘটনাটা হলো, ধরো প্রথম বছরে একটা শহরে 100 জন লোক বাস করছে, নতুন একটা শহর তৈরি হয়েছে, 100 জন লোক বাস করে। বলেছে কি, বলেছে 8% করে প্রতি বছর বৃদ্ধি পায়, মানে প্রথম বছরের শেষে দ্বিতীয় বছরের শুরুতেই কত হবে, দেখো 100 ছিল, আর তারপরের বছরে কত হবে 108 জন হয়ে যাবে না। এখানে আমি যেহেতু 100%কে অ্যাজিউম করছি, মানে পার্সেন্টকে সবসময় 100 এর মধ্যে অ্যাজিউম করতে হয়, তাহলে সুবিধা হয় অঙ্ক করতে। তো আমরা ধরে নিলাম যে শহরের বর্তমান মোট জনসংখ্যা হলো 100%। দিয়ে দেখো বলেছে কি প্রতি বছর 8% হারে বেড়েছে, তাহলে প্রত্যেক বছর 8% বেড়েছে, মানে 108% বর্তমান লোক সংখ্যা আছে। এইবার কথা হচ্ছে এখানে বলেছে কি বৃদ্ধি পেলে 3 বছর পর। এইবার 3 বছর পর কিভাবে করব দেখতে পাবে। তো আমার দেখো 108% যে হয়েছে, কার 108%, কার, এই যে আগে এখন যা জনসংখ্যা আছে সেই জনসংখ্যাটার, মানে 15,625-এর। তাহলে 15,625-এর কত 108/100। আচ্ছা, এইবার কথা হচ্ছে এখানে বলেছে 3 বছর পর, মানে এই রকম ঘটনাটা পর পর 3টে বছরে ঘটবে। তাহলে আমরা কি করব, এই 108/100-কে 3 বার গুণ করে দেব। আচ্ছা, এটা ব্যাপারটা হলো যত বছর বলবে, ঠিক আছে, আমরা কিন্তু এই ঘটনাটা ততবার গুণ করব। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে 8% এখানে বলেছে বৃদ্ধি পায়, কোনো কোনো ক্ষেত্রে হ্রাসও পেতে পারে, কিন্তু সেটা একটু খেয়াল রাখতে হবে কিভাবে হবে। তো দেখো 25 দিয়ে, এটা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 7 28, 4 দিয়ে কাটলে 25, এই দেখো 27, এই দেখো 25, তাহলে এটাও 27, এটাও 25। আচ্ছা, 25 দিয়ে এটাকে কাটলে হয় 625, 25 দিয়ে 625-কে কাটলে হয় 25, আর এই উপরের 25 আর এই নিচের 25 কিন্তু কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি আমার 27 গুণ 27 গুণ 27। এইটা গুণ করলে আমার বেরোবে যে কত জন লোক ছিল। তাহলে গুণ করে দেখি, 27 আছে 7 7 49 9 হাতে 4 7 দুগুণে 14 আর 4 18, 7 দুগুণে 14 4 হাতে 1 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 9 আর 12 2 হাতে 1 5 4 1 7, আর দিয়ে কত 27, 7 9 63 3 হাতে 6 14 14 আর 6 হলো 20 0 হাতে 2 6 7 49 আর 2 হলো 51, 9 দুগুণে 18 8 হাতে 1 2 দুগুণে 4 আর 1 5, 7 দুগুণে 14 3 8 6 9 1। আচ্ছা, 1 9 6 8 3 মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে কি করলাম, প্রথম থেকে আমাকে বলেছিল 8% বৃদ্ধি, তাই 100-র সাথে 8 যোগ করেছিলাম, তাহলে আমার হয়ে গেছিল 108% জনসংখ্যা। কার 108%? বর্তমানে যে জনসংখ্যাটা আছে তার 108%, তাই করেছি 108/100। এইবার কথা হচ্ছে বলেছে 3 বছর পর, মানে এরকম ঘটনা 3 বার ঘটবে, তাই তো? তাহলে আমরা কি করেছি, এই ঘটনাটাকে 3 বার গুণ করেছি কিন্তু। বোঝা গেল? দিয়ে আমাদের বেরিয়েছে কত, আমাদের বেরিয়েছে 19,683, মানে অপশন সি এখানে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ 16%,
এবং অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তো দেখো এই অঙ্কগুলো কি করে করতে হয়, তাহলে যত অংশ মানে এই প্রথম পাত্রে বলেছে 5 অংশ, তার কত 16%, তাহলে 5 গুণ 16। আচ্ছা আমি কিন্তু শর্টে করাচ্ছি, যদি ডিটেলস শিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এসবি ইনস্টিটিউটের অফলাইন ব্যাচে তোমাদেরকে যুক্ত হতে হবে। তো যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ চলছে, যেটা আরআরবি গ্রুপ ডি, এমটিএস এবং এসএসসি জিডি কে টার্গেট করে করা হয়েছিল। এখন প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু আমাদের এখানে প্রিপারেশন চলছে। তো রিসেন্টলি আপার প্রাইমারির ব্যাচ শুরু হচ্ছে। তো আপার প্রাইমারি ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অতি সত্বর যোগাযোগ করো অবশ্যই। তো সেখানে কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তোমাদের পড়াবেন এবং খুব ভালোভাবে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। তো দেখো এখানে কি বলেছে, তাহলে দেখি অঙ্কটাই বেড়ে যাক। আচ্ছা বলছে 5 অংশ, প্রথম পাত্রের 5 অংশ, তার মধ্যে কি 16%, ঠিক আছে, তাহলে 5 গুণ 16 যোগ, আচ্ছা দ্বিতীয় পাত্রে হলো 7 অংশ, তার সাথে 26%, মানে 7 গুণ 26 বাই মোট অংশ 7 যোগ 5, তাহলে 7 যোগ 5 গুণ, আচ্ছা গুণ করা লাগবে না, তাহলে করে দেখি। আচ্ছা 5 16 হলো 80 যোগ 6 7 42 2 হাতে 4 7 দুগুণে 14, আচ্ছা 18 বাই 12, মানে এটা যোগ করলে হয় 2 8 আর 8 যোগ করলে হয় 16, 6 হাতে 1 2 আর হলো 12। আচ্ছা তাহলে দেখা যাক কত হয়। আচ্ছা 12 দিয়ে যদি ভাগ করি, 12 দুগুণে 24, 25 26 2, তাহলে 12 1 কে 12 10, আচ্ছা 8 12 96, মানে 21.8 আমরা দেখতে পাচ্ছি, মানে 21.83 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বুঝলে? তো যারা যারা এই অঙ্কটা বুঝতে পারলে না, আশা করি হয়তো শর্ট ট্রিক্সে বুঝে তোমাদের পোষালো না, তারা অবশ্যই সেকেন্ড পার্টের ভিডিওটা দেখে আসবে। সেখানে কিন্তু ইন ডিটেলস কিভাবে করা হয়েছে পুরো সুন্দর করে বোঝানো আছে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলেছে পারিশ্রমিক 35% বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? আচ্ছা দেখো আমরা সব সময় কি ধরি, যেটা মেন টাকা বা মেন জিনিস সেটাকে কিন্তু সবসময় আমরা 100% হিসেবে ধরি, তাই না? তাহলে আমি ধরে নেবো এই ব্যক্তির এই পূর্বের পারিশ্রমিক ছিল 100%। এইবার কি বলেছে দেখো, বলেছে 35% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকায় 35 টাকা বেড়ে গেছে। তাহলে আগে যদি 100 টাকা পেতো, এখন পায় কত? 135 টাকা। তাহলে এখন পাবে কত? 135% হয়ে গেছে। বলেছে এইবার টাকার কথাও বলে দিয়েছে, আমাকে বলেছে কি বর্তমান পারিশ্রমিক 315 টাকা। তাহলে আমি লিখতে পারি এই 135% মানে 315 টাকা, একদম সিম্পল ঐকিক নিয়ম। তাহলে 1% মানে কত, আর 100% মানে কত? 315 গুণ 100 বাই 35, 135। আচ্ছা 15 দিয়ে কাটলে 9 15, আচ্ছা 15 দিয়ে কাটলে কত? 15 দুগুণে 30, 15 একে 15। আচ্ছা তারপরে কত হবে? 3 দিয়ে কাটলে 3 3 9, 3 7 21। তাহলে উপরে দেখো 7 গুণ 100 পড়ে থাকলো, মানে 700, আর নিচে পড়ে থাকলো কত? 3। তাহলে অপশন এ 700 বাই 3 টাকা ছিল কি আগেকার, মানে পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক। ঠিক আছে, তাহলে কি করলাম, প্রথম থেকে একবার একটুখানি রিকল করি। দেখো বলেছিল 35% বৃদ্ধি করেছে, আমরা ধরে নিয়েছি কি বর্তমান পারিশ্রমিক, যেটা কি মানে আগে যে পারিশ্রমিকটা ছিল সেই পারিশ্রমিকটা হলো 100%। এই যে সেই 100% 35% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 100-র মধ্যে 135 হয়ে গেছে এখন। তাহলে সেই 135% হয়েছে। এইবার আমাকে বলে দিয়েছিল কি, দেখো এখানে বলে দিয়েছিল বর্তমান পারিশ্রমিক কত টাকা। তাহলে সেই 135% মানে 315 টাকা। সেই 315 টাকা দেখো লিখেছি। তাহলে 1% মানে কত, 100% মানে কত বের করেছি। কত বেরিয়েছে? 700/3। আমার উত্তর 700/3 চেয়েছে, তাই 700/3 কিন্তু উত্তর হবে। তো আমার যদি এখানে দশমিকে যায় তো আমি দশমিকে বের করতাম। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলেছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? এই দেখো ঘটনা কি বলেছে, দেখো 2 বছর পূর্বে কত ছিল সেটা বের করতে বলেছে। আচ্ছা 2 বছর পূর্বে মনে করো x জনসংখ্যা ছিল, মনে করো x জনসংখ্যা ছিল, হলো।
এইবার কি বলেছে, বলছে 5% হারে বৃদ্ধি পায়। 5% হারে বৃদ্ধি পায় মানে কি, প্রত্যেক বছর 105% করে হয়ে যায়, তাই না? তাহলে আমি লিখবো কি 105/100। আচ্ছা এরকম বলেছে কি 2 বছর, তাহলে আমি 2 বছর করলাম মানে 2 বার করব 105/100। আচ্ছা এটা তো ঘটনা গেল, দিয়ে কি বলেছে এখন জনসংখ্যা কত আছে, 4410 জন। তাহলে এইটা সমান সমান 4410 লিখতে পারি। দেখো এইবার কি করব, x সমান সমান, আমার তো x সমান সমান দরকার, x ই তো ছিল আগেকার জনসংখ্যা, তাহলে x সমান সমান কত হবে 4410 গুণ এই জিনিসগুলো যদি সমান সমানের ওপারে চলে যায় তাহলে কি হয়, সব উল্টে যায়। তাহলে কি লিখবো 100/105 গুণ 100/105। আচ্ছা এইবার ঘটনা হলো আমরা এই লাইনটাকে ডাইরেক্ট করতে পারি। যদি কোনো অঙ্কে বলে দেয় যে পূর্বে কত ছিল, সেক্ষেত্রে আমরা লিখবো কি এরকম উল্টে লিখবো, আর যত বছর বলেছিল তত বার লিখবো। বোঝা গেল? তাহলে আমরা কি করব, যদি আগেকার জনসংখ্যা চাই তাহলে কিন্তু আমরা 100টা উপরে দেবো আর সংখ্যাটাকে নিচে লিখবো, মানে উল্টে লিখবো, আর যত বছর বলবে তত বার লিখবো। ঠিক আছে, তাহলে দেখি কাটাকাটি করলে কত হয়। আচ্ছা 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 20, আচ্ছা 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 21। আচ্ছা 21 আর এটা দিয়ে কাটলে 21, 21 এ 141 আর এটা 0। 21 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয় 10। তাহলে দেখো 10 গুণ 20 গুণ 20, তাহলে 20 20 কত হয় 400, আর তার সাথে 10 মানে 4000। তাহলে অপশন সি 4000 জন কিন্তু ছিল আগেকার জনসংখ্যা, মানে 2 বছর আগে ছিল জনসংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো আজকে কিন্তু যে কটা টাইপ শিখলাম, টাইপ শিখে তার উল্টো টাইপটাও কিন্তু আমরা শিখে নিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে পরের দিন একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু আরো উৎসাহ দেয় নতুন নতুন কিছু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।